আসসালামু আলাইকুম। রাজনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে জামাতে ইসলাম একটি ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এটি বলা যায় যে যথেষ্ট পরিমাণ অভিভাবক সুলভ একটি ভূমিকা দেখা যাচ্ছে জামাত ইসলামী নেতাদের মধ্যে এবং বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে। সর্বশেষ তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে বলছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে। অর্থাৎ সেনাবাহিনী নিয়ে যে নানা রকম দেশে বিদেশে আলোচনা হচ্ছে তাতে এটি বিপজ্জনক বলে তিনি মনে করছেন। এর আগে রাজনৈতিক সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের কিন্তু আহ্বান জানিয়েছে প্রথম জামাতের আমির। আজকে যেই খবরটা এসছে যে সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিয়েছেন, কি বলেছেন ডাক্তার শফিকুর রহমান বলছেন, দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই আহ্বান জানান। কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে মন্তব্য করেছেন শফিকুর রহমান। এই পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। সংঘাত এবং কাদা ছোড়াছড়ির মধ্য দিয়ে দেশ জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমুচিত বলে মনে করেন না শফিকুর রহমান। ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, সমস্যা যত বড়ই হোক আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধান পৌঁছানো সম্ভব। এজন্যই অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে। জামাতের আমির বলছেন, সংস্কারের একটি রূপরেখা এবং নির্বাচনের একটি রোডম্যাপের কথা আমরা শুরু থেকে বলে আসছি। দুই ভাবে, যে সংস্কারের একটা রূপরেখা যে কবে শেষ হবে আর নির্বাচনও কবে হবে, এই দুটি কথা শুরু থেকে বলে আসছেন তিনি। কিন্তু তা এখনো জনগণের সামনে আসেনি। গুরুত্বপূর্ণ কথা, এখানেও কিন্তু একটা সরকারের ব্যর্থতার কথা খুবই সূক্ষ্মভাবে তুলে ধরা হলো। আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত জনগণের সামনে এই দুটি বিষয় রোডম্যাপ তুলে ধরার জন্য, তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে। আস্থা ফিরে আসার চেয়ে বড় কথা হলো যে প্রধান রাজনৈতিক দল বিএনপি তখন আশ্বস্ত হবে যে না, নির্বাচনে একটা ডেডলাইন পাওয়া গেল। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরকে স্পর্শকাতর বিষয়ে উল্লেখ করেন জামাতের আমির। মানবিক করিডোরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানান তিনি, অথবা বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উত্তম হবে বলে জানান। দেখেন, সেনা প্রধানও কিন্তু ঠিক একই ভাষায় বলছেন যে এটা খুবই স্পর্শকাতর, এটা এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে। চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলছেন, এই বন্দরের উপর অনেক কিছু নির্ভর করছে। প্রধান বৈদেশিক বাণিজ্যের 70% এবং এই বন্দরের উপর নির্ভরশীল। সুতরাং বন্দর ব্যবস্থাপনার কোনো বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া সম্মুখীন হবে না। এখানেও কিন্তু সরকারের একটা ক্রিটিসিজম চলে আসলো। বিষয়গুলো ভেবে চিন্তে অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়ে কি করা যায় সেই বিষয়গুলো সামনে আসা উচিত। জাতীয় নির্বাচন বিষয়ে আমির বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন আমরা শুরু থেকে মেনে নিয়েছি। আমরা জামাত ইসলামী শুরু থেকে সহায়তা করার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। যাই হোক, খুবই দায়িত্বশীল ভূমিকা এবং এটার মধ্য দিয়ে সরকারকেও একটা মেসেজ, বিরোধী দলকেও মেসেজ। সেনাবাহিনীকে নিয়ে কাদা ছড়াছড়ি করা না হয়। সেনাবাহিনী অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুতরাং এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।